এই সোনার বাংলায় বদিরা এমপি হয়, বড় বড় টাউন বাটপাররা মন্ত্রী হয়, ক্লাউন হয়, বাংলাদেশে ইউনিয়ন মন্ত্রীরা লিখে নিয়ে যাচ্ছে তাদের ছেলেদের নাম। কিরকম সোনার বাংলা তোমরা দেখছো না? ছেলের নামে। অতএব আগামী দিনে তোমরা যাদের বিয়ে শাদী করবা, তারা কোন বর্ডারে থাকতেছো তাদের পোলাপানের নাম ঠিক করে রাখবা। এখন কে কোন নদীর পাড়ে থাকো, কে কোন জেলায় থাকো, কে কোন জেলার কোন সীমান্তে থাকো, সেটা মাথায় রেখে পোলাপানের নাম ঠিক করবা। ক্ষমতা নিয়েই এলাকার জেলার নাম বদলায় দিবা, উপজেলার নাম বদলায় দিবা, ইউনিয়নের নদীর নাম, মাছের নাম, হাড়ি পাতিল সবকিছুর নাম বদলায় দিবা। যা কিছু আছে ফল টল সব বাংলাদেশের সবকিছুর নাম বদলায় বিএনপি সরকারের এমপি মন্ত্রীদের নামে করার জন্য দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা। কারণ রাষ্ট্র নিয়ে তাদের মাথা ব্যথা নাই, তারা ইউনিয়ন ছেলের নামে দিয়ে দিতেছে, এলাকার নাম ছেলের বাপের নামে দিতেছে। তার কিন্তু একটা বউ আছে, মেয়ে আছে। আমরা দাবি করতেছি মাননীয় মন্ত্রী, বউর নামে জেলার নাম করা হোক, মেয়ের নামে আরেকটা উপজেলার নাম করা হোক। এই হচ্ছে সোনার বাংলা, আমার বাপের দেশ। এই বাপের দেশ করতে গিয়া কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার পতন হয়েছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটাই হলো 24-এর স্লোগান। দেশটা বাপের বানানোর চেষ্টা করবেন না, দেশটা যাদের তাদের হাতে দেশটা বুঝিয়ে দেন। এই একই মন্ত্রীর ছেলে বিনা ভোটে বা বিএনপির বাবার দোয়া ক্রিকেট বোর্ডের সদস্য পর্যন্ত পরিচালক হয়েছে, 24 ঘন্টা পরে আবার রিজাইন করছে। সে বুঝতে পারছে এত কাজ দায়িত্ব পালন করে বাবার ব্যবসা দেখা যাবে না। অতএব এই যে নেপো কিডসদের হাতে, সোনার বাংলার এই বনেদি পরিবারের হাতে, ছেলে মেয়েদের হাতে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। আর তোমরা যদি সেই রাষ্ট্রের হিসাব বুঝে না নাও, সেই বাংলাদেশ তোমাদের হবে না। অতএব 24-এর গণ অভ্যুত্থানের যে লড়াই ছিল, এই বাংলাদেশটা আমার, এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটা আমাদের সবার। কোন ব্যক্তি, পরিবার, কোন দলের কাছে এই রাষ্ট্র বেঁচে দেওয়া হয় নাই। 24-এর আগেও দেওয়া হয় নাই, 24-এর পরেও কাউকে বেঁচে দেওয়া হবে না। অতএব এইটা মাথায় রেখেই হচ্ছে বাংলাদেশ ছাত্রপক্ষ এবং শিক্ষার্থীদেরকে আগামী দিনের ন্যায্য লড়াই করতে হবে বাংলাদেশটাকে বুঝে নেওয়ার জন্য। এই রাষ্ট্রের সহায় সম্পত্তি, সীমান্ত, শিক্ষা, বাজেট সবকিছুর মালিকানা হচ্ছে এই রাষ্ট্রের তরুণদের, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের।